প্রতিবন্ধী হয়, হয় কি হয় না? যে মা একটা আমল করবেন, এটা দ্বিতীয় মা বোনদের জন্য এটা 2 নম্বর আমল। একটা আমল করলে মা বোনেরা সন্তান কোনোদিন প্রতিবন্ধী হবে না, সন্তান হবে অত্যন্ত মেধাবী, চালাক চতুর, এবং এই সন্তান হবে সুসন্তান। বলেন আলহামদুলিল্লাহ। মা বোনদের 2টা আমলের কথা একটু পরে বলবো। আপনাদের সকলের জন্য, মহিলা পুরুষ সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল। আমার রাসূল বলেছেন, শুক্রবার কেউ যদি একটা আমল করে তার 80 বৎসরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমলটা করতে 6 থেকে 7 মিনিট লাগে। আমলটা খুব কঠিন না, আমি মুখস্থ করে দেবো আপনাদেরকে। সংক্ষিপ্ত একটা দরুদ শরীফ কেউ যদি শুক্রবার আসরের নামাজের পর 80 বার পাঠ করে তার 80 বৎসরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি একটু পরে আমল 3টার কথা বলবো, তার আগে বলি মসজিদ আবাদকারীদের 1 নম্বর গুণ হলো ঈমান। ঈমানদার হতে গেলে শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। ভালো করে মনোযোগ দেন, এইবার জবাব দেন। শিরিক মুক্ত ঈমানদার হতে গেলে শিরিকি মতবাদ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য একবার জোরে আওয়াজ দিয়া বলেন, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন হাই, সারা বিশ্বের মাখলুকাত ঘুরিত যার ইশারায়। সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন হাই, সারা বিশ্বের মাখলুকাত ঘুরিত যার ইশারায়। এত বড় বাদশা হইয়াও, এত বড় প্রধানমন্ত্রী হইয়াও থাকতে পারলো না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলেছিও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলেছিও না। দুনিয়ার মোহে পড়ে ক্ষমতার বড়াই করে, দুনিয়ার মোহে পড়ে ক্ষমতার বড়াই করে। আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না রে বন্ধু, আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না। আজরাইল আসিলে কারো, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। জোরে কোন মারহাবা। শোনো ভাই রে, কত বড় বাদশা ছিল সাদ্দাদ, খোদার সাথে বড়াই করে বানিয়েছিল জান্নাত। শোনো ভাই রে, কত বড় বাদশা ছিল সাদ্দাদ, খোদার সাথে বড়াই করে বানিয়েছিল জান্নাত। জান্নাত বানাইয়াও সাদ্দাত, জান্নাত বানাইয়াও সাদ্দাত দেখতে পারলো না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। জোরে কোন মারহাবা। এই জিন ইনসান শেষ করিয়া যখন ফারেক হবে আজরাইল, কবরবাসীর দলে তখন আজরাইল হবে দাখিল। জিন ইনসান শেষ করিয়া যখন ফারেক হবে আজরাইল, কবরবাসীর দলে তখন আজরাইল হবে দাখিল। নিজের জীবন নিজেও আজরাইল, নিজের জীবন নিজেও আজরাইল রাখতে পারবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। জোরে কোন মারহাবা। এ মুসলমান, মৃত্যুর কথা ভুলে যেও না। কবরে তোমাকে যেতেই হবে। ঈমানদার হইয়া কবরে যাও, ঈমানদার হইয়া যদি কবরে যাইতে চাও, শিরিক মুক্ত ঈমানদার হও, কুফরি মতবাদ ছেড়ে দাও। মসজিদ আবাদকারীদের 1 নম্বর গুণ হলো ঈমান। জোরে বলেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সম্পাদক, সদস্য মণ্ডলীদেরকে শুধু ঈমানদার হলে চলবে নাকি শিরিক মুক্ত ঈমানদার? জোরে বলেন, কি মুক্ত? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কি মুক্ত? শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে।
মসজিদ আবাদকারীদের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, মসজিদ আবাদকারীরা পরকালে বিশ্বাসী হওয়া লাগবে। কিন্তু অনেক আল্লাহর বান্দা পরকালের কথা বললে সে বিশ্বাস করে না। যদি বলা হয় তোমার কবরে আযাব হবে, কবরে তোমার শাস্তি হবে, সাপ বিচ্ছু দংশন করবে, আল্লাহর বান্দা মুসলমান পরিচয় দেয়, নিজেকে ইমানদারের পরিচয় দেয়, নিজেকে বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আল্লাহর বান্দাকে যদি তাবলীগওয়ালারা নামাজের দাওয়াত দেয়, সরমনাইওয়ালারা ইসলামী আন্দোলনের দাওয়াত দেয়, ইসলামী রাজনীতি যারা করে তারা ইসলামী রাজনীতি করার জন্য যদি কবরের আযাব আর গজবের কথা বলে, আল্লাহর বান্দা বেনামাজি নাফরমান বেঈমান, ওই আল্লাহর বান্দা জবাব দেয় আমার কবরে 99টা সাপ নিযুক্ত করা হবে, কালা কালা বিচ্ছু নিযুক্ত করা হবে, এই সাপ বিচ্ছু আমারে দংশন করবে, তুমি কি আমার কবরে দেখার জন্য যাইবা? এই রকম কথা বলে কি বলে না? এই পিছনের ভাইরা জোরে বলেন, বলে কি বলে না? এ যুবক ভাইরা হাতে ধরি পায়ে পড়ি, এখনো সময় আছে, পরকালে বিশ্বাসী হও। কবরের কথা চিন্তা করো, কবরের কথা স্মরণ করো। নাফরমান বেঈমান হইয়া যদি কবরে চলে যাও, কবরের মাটি 2 পাশ দিয়ে এমন ভাবে চাপ মারবে, নাফরমান বেঈমান চিৎকার মারবে, বলবে আল্লাহ আমি যদি জানতাম কবরের মধ্যে এরকম শাস্তি হবে, কবরের মাটি 2 পাশ দিয়া চাপ মারবে, আল্লাহ আমারে আর একবার দুনিয়াতে পাঠাইয়া দাও, আমি তোমার নাফরমানি করব না, আল্লাহ কবরের আযাবকে অস্বীকার করব না, সারা দিন রাত মসজিদে পড়ে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দুনিয়াতে আর একবার পাঠাইয়া দাও। বুঝে থাকলে জবাব দেন, দুনিয়াতে কি আবার আসা যাবে? এ পার্বতীপুরের ভাই ভাইরা বাবাজিরা, বাপ দাদা 14 গোষ্ঠী দুনিয়ার থেকে চলে গেছে, কত পুরাতন কবরগুলি আমরা দেখি 100 বছর আগে চলে গেছে। কবরবাসীদের কিছু কবরের নমুনা পাওয়া যায়, কিন্তু শত শত বছর হয়ে গেল, ওই বাপ দাদা 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে আসতে পারলো না। ও মুসলমান ভাইরা বাবাদিরা, পায়ে হাত দিয়ে বলি, যুবক বয়সে আল্লাহর ইবাদত শুরু করে দাও, কবরের কথা চিন্তা করো। মা বোনদেরকেও বলতে চাই, মা বোনেরা কবরের আযাবের কথা ভুলে যেও না। অনেক মা বোনেরা কবরের কথা চিন্তাই করে না। স্বামী একটা টিভি নিয়ে দিছে, ডিসলাইন নিয়ে দিছে, ওই আল্লাহর বান্দি স্বামী বেচারা অফিস আদালতে যায়, স্বামী চাকরি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়, অনেকের স্বামী বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, স্বামী রিক্সা ভ্যান নিয়ে চলে যায়, আল্লাহর বান্দি সারা দিন রাত টিভির পর্দার সামনে বসে বসে সিনেমা দেখতে আসে। এই আল্লাহর বান্দিদের কারণে স্বামী বেচারা হালাল উপার্জন করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, গাড়ির ড্রাইভার, গাড়ির শ্রমিক, হেল্পার, মেসিয়ার। স্বামী হালাল উপার্জন করার পরেও স্বামী বেচারা সাংসারিক জীবনের মধ্যে সুখ শান্তি পায় না। তার কারণ হলো তার স্ত্রী হলো খুবই খারাপ। কতক্ষণ ঠিক কিনা? স্ত্রীর উচিত ছিল স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, স্ত্রী দৈনন্দিন 5 বার নামাজ পড়বে আর স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামী আমাদের জন্য উপার্জন করার জন্য রিক্সা নিয়া, অটো নিয়া, ট্রাক নিয়া, মিনি বাস নিয়া, আল্লাহ বিভিন্ন যানবাহন নিয়ে বাইরে চলাফেরা করে, আল্লাহ আমার স্বামীটারে হেফাজত করো। স্ত্রী যদি স্বামীর জন্য এইভাবে যায় নামাজে বসিয়া নামাজ পড়ে পড়ে দোয়া করে, ওই স্বামীটা রাস্তাঘাটে সব সময় চলাফেরা করে,
নেককার স্ত্রীর দোয়ার বিনিময়ে স্বামীটাকে আল্লাহ তাআলা রোড অ্যাক্সিডেন্ট থেকে আরো বিপদ আপদ বালা মুসিবত থেকে স্ত্রীর দোয়ার বিনিময়ে আল্লাহ হেফাজত করতে পারে। কথা কয় না, জোরে বলেন ঠিক কি না? হে মুসলমান মা বোনেরা, রাবিয়া বসরির মতো মহিলা হও, বড়কালে বিশ্বাসী হও। আল্লাহর বান্দি রাবিয়া বসরি মৃত্যুবরণ করলো, মনোযোগ দেন। কি রকম নেককার মহিলা ছিল, মৃত্যু যখন হয়ে গেল এলাকাবাসীরা তাকে দাফন কফন করে বাড়িতে চলে আসলো। মুনকার নাকির ফেরেশতা রাবিয়া বসরিকে প্রশ্ন করার জন্য আসলো, মান রব্বুকা, তোমার রবকে? রাবিয়া বসরি কোনো জবাব দেয় না, বসে আছে। প্রশ্ন করো। মুনকার নাকির ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করে, মা দীনুকা, তোমার দিন কি? রাবিয়া বসরি কিছু কয় না। মুনকার নাকির মনে করছে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এবার 3 নম্বর প্রশ্ন করে, মা হাজার রাজুল, এই ব্যক্তিকে? রাবিয়া বসরি কিচ্ছু কয় না। মুনকার নাকির ফেরেশতা এখন চলে যাবে, এইরকম অবস্থা। রাবিয়া বসরি আল্লাহর বান্দি দেখেন, নেককার বুজুর্গ, নেককার আল্লাহর বান্দি বলেন, ও মুনকার নাকির, কই যাও, দাঁড়া। আচ্ছা, আপনারা কি আল্লাহর ওলি নেককার পরহেজগার মানুষের ইতিহাস কি ভালোবাসেন? অনেকে কিন্তু আছে আল্লাহর ওলিদের ইতিহাস শুনতে চায় না। কোরআনের মধ্যে আল্লাহর ওলির নামে, একজন বুজুর্গ ব্যক্তির নামে কোরআনের মধ্যে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন, লোকমান হাকিম নবী ছিলেন? লোকমান হাকিম রাসূলের সাহাবী ছিলেন? লোকমান হাকিম একজন নেককার মানুষ ছিলেন, মানে পরহেজগার আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন। জোরে কন আলহামদুলিল্লাহ। সেই ব্যক্তির নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, সাহাবী ছিলেন না। সুতরাং হক্কানি বুজুর্গানে দিন যারা, তাদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে, মানতে হবে, গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। তাই বলে কোনো ভণ্ডদের পাল্লায় পড়বেন না। জোরে বলেন, ভণ্ড আছে না নাই? ভণ্ড বাবার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া ভরিয়া, জাহান্নামে যাইতে হবে অন্ধ ভক্তগুলো ধরিয়া ধরিয়া। কথা বলে ঠিক কি না? কেন? শরীয়তের ধার ধারে না, শুধুই মারে ফাতের কান্ডারি। নামাজ সারো কাম জাটানো বলছে বাবা ভান্ডারি। কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না? নামাজ সারা হাসর মাঝে পা বাড়াইতে পারবে? জন্মদাতা বুড়া বলে, পীরকে বলে বাবা যান, বাবা যান। পীর বেটা বলে নামাজ রোজা লাগবে না তোর, মোটামুটি নজর আন, নজর আন। কথা বলে ঠিক না? এই ভণ্ডদের পাল্লায় পড়া যাবে না। এ ভণ্ডরা আবার হু হাক্কা মার ধাক্কা জিকির করে, হু হাক্কা মার ধাক্কা। দয়াল খাজা এটে আয়, গাজার সেলিম টান মারে, আর সারা রাইতে সামা গায়, সামা গায়, সামা গায়। কথা বলে সামা গায় কি গায় না? যে সামার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়, শিরিকের গন্ধ। আল্লাহ যার সাথে যার বান্দা আছে রে কি ফয়েজ। আল্লাহ নামের কিছু বালাই নাই, খালি খবরদার এই সমস্ত জিকিরে লিপ্ত হবেন না। জিকির করলে চরমনায়ের মতো জিকির করেন। আরো অন্যান্য অনেক তরিকার জিকির আছে, সুন্দর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, বলেন তো এইরকম জিকিরে মজা আছে না নাই? আর যে হা 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 হা, এগুলো জিকির হইল? কষ্ট নিয়েন না বাবা। এরকম এরকম মতবাদের কিছু লোক থাকতে পারেন, আমি পা ধরে বলি। আমরা বলি না, হক্কানি পীরের বিরুদ্ধে বলি না,
হক্কানি ওলি আল্লাহর কাছে যাবেন, হক্কানি ওলি আল্লাহর খানকায় যাবেন, কোনো অসুবিধা নেই। কারণ ওলি আল্লাহদের কথা আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু ওলি আল্লাহ আমাদেরকে চিনতে হবে হক্কানি ওলি আল্লাহর কাছে। যেই ওলি আল্লাহ, যেই পীরের কাছে গেলে মুরিদের সুরত পরিবর্তন হয়, সেই পীরের কাছে যাবেন। কিন্তু পীরের দরবারে 10 বছর থেকে যায়, আজ পর্যন্ত দাড়ি রাখলো না, খাটিয়ে খাটিয়ে মোষ, গাঁজা খাইতে খাইতে মোষ লাল হয়ে গেছে। কথা বলে আছে না? মুসলমান ইমানদার বলতেছিলাম, এই মাস্টারটা একটু কমাই দেন তো হালকা। রাবিয়া বসরি মুনকার নাকির ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। মুনকার নাকির দাঁড়িয়ে গেল। রাবিয়া বসরি বলেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? বলে আমরা আসমান থেকে আসছি। বলে আসমানের দূরত্ব এখান থেকে কত দূর? বলে প্রথম আসমানের দূরত্ব এখান থেকে কমপক্ষে 500 বছরের রাস্তা। আল্লাহর বান্দি রাবিয়া বসরি বলেন, ও ফেরেশতারা এই 500 বছরের রাস্তা দূর থেকে তোমরা আসছো আমারে প্রশ্ন করার জন্য। তোমাদের কি আল্লাহর নাম স্মরণ আছে? মুনকার নাকির ফেরেশতা বলে, আল্লাহর বান্দি তুমি বলো কি 500 বছরের রাস্তা কেন, লক্ষ কোটি কোটি কিলোমিটার দূর থেকে যদি ফেরেশতারা আমরা কোথাও যাই, আমরা কখনো আল্লাহরে ভুলি না। আমরা ফেরেশতারা সব সময় আল্লাহর তাসবিহ পড়তে থাকি। আর জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি রাবিয়া বসরি বলেন, ও ফেরেশতারা তোমরা এই শত শত কিলোমিটার দূর থেকে আমাকে প্রশ্ন করার জন্য কবরে আসছো। আল্লাহরে যদি বলতে না পারো, আমি রাবিয়া বসরি মৃত্যুবরণ করার পর আমার এলাকাবাসী আত্মীয় স্বজনেরা এই মাটির নিচে 3 ফিট মাটির নিচে আমাকে দাফন কাফন করে চলে গেল। এই 3 ফিট মাটির নিচে এসে আমি আল্লাহরে কেমনে বলতে পারি? তোমরা যদি এত দূর থেকে আসার পর আল্লাহরে না বলো, আমি রাবিয়া বসরি আল্লাহরে ভুলি নাই, এই কথাটা জানানোর জন্য আমি প্রশ্নের উত্তর দেই নাই। চিৎকার দিয়া বলেন মারহাবা। বলতেছিলাম মা বোনেরা পরকালকে স্মরণ করেন, কবরের আযাব গজবকে স্মরণ করেন। মসজিদ আবাদকারীদের 2 নম্বর গুণ, পরকালকে বিশ্বাস করা লাগবে। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর, তারপরে হলো পুলসেরাত, হাসর, মিজান, এই সমস্ত গুলাকে বিশ্বাস করা লাগবে। মসজিদ আবাদকারীদের 3 নম্বর বৈশিষ্ট্য, ভালো করে মনোযোগ দেন। মসজিদ আবাদকারী যারা হতে চায় 3 নম্বর গুণ বাধ্যতামূলক থাকা লাগবে। 3 নম্বর গুণ হলো, আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। বলেন আল্লাহু আকবার। মসজিদ আবাদকারীদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে করে আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? আর জোরে বলেন কয় ওয়াক্ত? মসজিদের সভাপতি যদি 5 ওয়াক্ত নামাজি না হয়, সভাপতি বাদ। কথা বলে না। মসজিদের সেক্রেটারি সাহেব যদি 5 বার নামাজ পড়ার জন্য মসজিদে না আসে, সেক্রেটারি পদে রাখা যাবে না। ক্যাশিয়ার যদি নামাজ না পড়ে, ক্যাশিয়ার পদ বাদ। মসজিদের সদস্য 20 জন, 20 জনে যদি একজন নামাজ না পড়ে, যেই সদস্য নামাজ পড়বে না তাকে সদস্য পদে রাখা যাবে। পেছনে বাইরে কয় না, আরো জনে বলেন রাখা যাবে। আচ্ছা বলেন তো, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকে গিয়া সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত খুলে দেখবেন, মসজিদ আবাদকারীদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ। এজন্য মনে কষ্ট নিবেন না। সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, শুধু এই মসজিদ না, আরো আশপাশ মহল্লার মসজিদ থেকেও আসছেন। আমি সকলকে অনুরোধ করব, সাধারণ সদস্য যারা আছেন, সদস্য পদে যারা আছেন, তারাও
দৈনন্দিন 5 বার নামাজ পড়বেন। দিল থেকে বলেন ইনশাআল্লাহ। পেছনে ভাইরা বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। পাগলা পীর কেন্দ্রে যাই মসজিদে আমি 3 বছর ঢোকার হয়। এর আগে অনেক কমিটির লোক নাকি নামাজ পড়েনি, অমুক তমুক হাবি যাবি অনেকে অভিযোগ দেয়। আমি ঢোকার পরে স্পষ্ট বলছি, যে সদস্য থাকবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই মূল পদের লোকগুলা বাদ দিয়ে যারা